কারণে আর যা হয়নি তাই আজকে বিয়ে বাড়ি আছে। সো এই হলো আমার ফাইনাল লুকস। তো সবাই বলো মাইক মাইক হাতে রেখে দিয়েছেন। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকে নতুন একটা ভিডিও নিয়ে এলাম। তো ভিডিওটা কী নিয়ে সেটা তোমাদের একটু পরেই বলছি। তো আপাতত এখন রেডি হতে হবে। তো কিছুটা সময় এমনি বকবক না করে চলো তোমাদের রেডি হতে হতে কথা বলি তোমাদের সাথে। তো লেটস গো। কী হয়েছে আজকে, কোথায় যাচ্ছে ব্যাপারটা, আজকে আসছে একটা বিয়ে বাড়ি আছে। তো কালকেও বিয়ে বাড়ি ছিল, তো কালকে ছিল, বাট কালকে যেহেতু কলেজ ছিল সেই কারণে আর যাওয়া হয়নি। অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, সকাল থেকে ছুটোছুটি করার পর অনেকটা ক্লান্ত হয়েছে, যার কারণে আর যাওয়া হয়নি। তাই আজকে বিয়ে বাড়ি আছে। তো আজকে রিসেপশন তার। তো চলো তো আজকে রেডি হয়ে নিই। তো রেডি হতে হতেই কথাটা বলি। তো বিয়ে বাড়িটা হচ্ছে কোথায়, রিসেপশানটা হবে সেই আগের ভিডিওতে যেখানে দেখিয়েছিলাম যে একটা হল, সেই হলে কিন্তু এখন প্রায় প্রত্যেকের হলেই ভিডিওটা হয়, ভিডিও বলছি, বিয়ে বাড়িটা হয়। তো সেখানেই এখন হবে। আর বাড়িটা হচ্ছে কোথায়, আমার বাড়ি যেহেতু এই বাবুরে তো পাশের গ্রামেই, তবে বাড়িটা তার বাবুপুরি পড়ে না দেউরকোথা পড়ে আমি জানি না, তবে ওই দিকে ওই অপর সাইডে আছে। তো আপাতত আমি এখন রেডি হয়ে নেব, কারণ একটু পরে সবার সঙ্গে যাব। তো ঝটপট করে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে আমি কথা বলছি ডাইরেক্ট সেখানে গিয়ে। তো চলো আর কথা বলবো না, আর কথা বলতে গিয়ে আমার কিন্তু ঠিক করে কোনো কাজ ঠিক করে হচ্ছে না। তো চলো প্রথমে টাটা। আর হ্যাঁ, একটু ট্রানজিশন করে নিই ভিডিওর। সো এই আমার লুকস। তো আশা করি দেখে জানিও কেমন লাগছে। আর এই সাইডের চুলটা কি দেখা যাচ্ছে? সো এই কিছুদিন আগেই জাস্ট বিয়ে বাড়ি গেল, যেটা তোমরা ভিডিওতে দেখতে পেলে। তো তার আবার এই রিসেন্ট আবার বিয়ে বাড়ি পড়লো। তো এখন আমি যাবো। তো মোটামুটি আমি লুকসটা দেখিয়ে দিই। আমি জানি না কতটুকু দেখাতে পেরেছি। তো তারপরে আমি এই ওড়নাটা আবার জড়াবো, আর এটা আমি এখন একটু আয়রন করে নেবো কারণ একটু ভাঁজ হয়ে আছে। তো দেন তারপরে রেডি হয়ে যাব। তো ওদিকে যাদের সাথে যাবো তখন রেডি হয়নি, আমি অলরেডি রেডি হয়ে বসে আছি। তো আমার প্রথম ফার্স্ট হয়ে থাকাটা ভালো। তো আমার রেডি হয়ে গেছে, এখন আমি আয়রন করব। আর তো চলো আপাতত বেশি কথা না। ও হ্যাঁ, আরেকটা ভালো কথা আছে, যেটা হলো যে আমার ভাগনা যেহেতু ক্যারাটা শেখে, তো আজকে ওর স্পোর্টস ছিল, খেলা ছিল। তো ও আজকে দুটো মেডেল পেয়েছে, দুটো খেলা ছিল, একটা ফাইট আর একটা কাতা ছিল। তো ওটাতে ও মেডেল পেয়েছে। তো এটা বাড়িতে খুব খুশির একটা কথা। তো আপাতত আমি এখন রেডি হয়ে গেছি। তো চলো বাকিটা তোমাদেরকে সেখানে গিয়ে দেখাবো। আর এই যে কানে যেটা দেখতে পাচ্ছ, এই কানটাতে পরশুদিন থেকে খুব ব্যথা হয়ে আছে। আর যেহেতু আজকে বিয়ে বাড়ি, এটা না পরলেও না পারছি খুলতে, না পারছি পরে থাকতে। আর এটা যে খুব ভারী মোটামুটি অতটা নয়, যদিও বা মেয়েদের পক্ষে কোনো কিছুই যত ভারী দাও না কেন কোনোটাই ভার লাগে না। তো যাই হোক, আপাতত এই দুটো কানে, এই কানটা খুবই ব্যথা হয়ে আছে। তো যাই হোক, আপাতত বাকিটা এটা একটু আয়রন করে নিই, তারপরে তোমাদের সেখানে গিয়ে দেখাচ্ছি যেখানে অনুষ্ঠানটা হচ্ছে। তো লেটস। আগে কিন্তু আমি আয়রন করতে জানতাম না, তো রিসেন্ট আমি এখন আয়রন করা শিখে গেছি। লাগছে না আমাকে পুরো ওয়াইফ ম্যাটেরিয়াল? তো যাই হোক, আপাতত আয়রনটা করে নিই, কারণ ভাঁজ হয়ে আছে, ভাঁজ হওয়া তো জিনিস পরতে কেমন একটা লাগে। তাই জন্য যেহেতু আমি শিখে গেছি, তাই জন্য আমি এখন আয়রনটা করে নেবো, আর তার সঙ্গে গায়ে জড়িয়ে নিয়ে চলো লেটস গো বিয়ে বাড়ি। সো এই হলো আমার ফাইনাল লুকস। তো ওরা ওদিকে রেডি হচ্ছে, আমি হলে প্রায় রেডি হয়ে গেছি। তো জানি না সেখানে গিয়ে কতটা দেখাতে পারবো, তাই বাড়িতে এসেই পুরোটা তোমাদের দেখিয়ে দিলাম। আর বাইরে এক্ষুনি বেরিয়েছিলাম, যা ঠান্ডা, বাইরে আবার ভেতর চলে এসেছি। তো বাইরে গেলে ঠান্ডা হবে, তো বাড়ি আসার সময় কী করেছি, এইটা ধরবো, মাথায় চাপিয়ে নিয়ে চলে আসবো। তো চলো আপাতত
যাওয়া যাবে এখানে বাংলাতে। রেডি? হ্যাঁ কাঞ্চের মামা, আমাদের মামা আছে। চলো চলো যতগুলো আর কি বিয়েবাড়িতে গেছি তার মধ্যে এটা ছিল একটু অন্যরকম, কারণ প্রত্যেক বিয়েবাড়িতে নর্মাল থাকে কফি পকোড়া ফুচকো, তো বাট এখানে ছিল মোমোর স্টল। তো এখানে আমি মোমোটা ট্রাই করতে পারিনি, তবে যেটা আমি মাস্ট বলেই থাকি তো কফিটা আমি নিয়েছি, আর বাকি ওদিকে পকোড়াটা ট্রাই করেছি, বেশ ভালোই ছিল, তবে মোমোটা ট্রাই করা হয়নি। বিয়েবাড়িতে কথা না বলতে পারার আরেকটি অন্যতম কারণ হচ্ছে এক গাড়ি আওয়াজ, আর তার সঙ্গে রয়েছে বিয়েবাড়িতে বিভিন্ন রকমের গান। তো গান তো আমাকে এমনি দেওয়া যাবে না, কারণ আমার চ্যানেলে তাহলে ব্যাস ভিডিওতে পড়ে যাবে একদম কপিরাইট। তো তার জন্য আমি মোটামুটি কিছু বললাম না, আর সেই জন্যই আমাকে ভয়েস ওভার করে বলতেছে। আর এছাড়াও রয়েছে কিন্তু অনেক লোকজন। বিয়েবাড়িতে একটা সমস্যা, ভিডিও করার সাথে যদি কোনো বাচ্চা থাকে তো ব্যাস হয়ে গেলেও আর সেরকম, আর সাথে যদি থাকে অনেক লোক তো আর ভিডিও করা হয় না সেরকম। তো তারপরে ওখানে স্ন্যাক্স খাওয়ার পর যাই ওপরে যেখানে বৌভাতটা হয়। তো এখন আমি উঠছি, আমার সাথে যতজন ছিল সবাই এবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর চলো আবার ওপরে গিয়ে বসা যাক নাকি। তো ওখানে গিয়ে দেখাচ্ছি সব কিছু আছে, আর সামনে আছে আমার ভাগনার পার্টনাররা আছে। তো আপনাকে দেখাচ্ছি পরের যে বৌদি বা কাকিমা হয়েছে তাকে পরে দেখাচ্ছি। আর ওদিকে তো প্রত্যেকবারের মতোই আছে খাওয়া দাওয়ার কাজ। তো আমার লোক শুধু দেখে আর বেশি কিছু দেখো না 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 আমাদের সব কিছু খাওয়া হয়ে গেছে। তো একটা জিনিস দেখবে তোমরা, এই দেখো আমাদের ওদিকে যাবো ডিনার। এই দেখো সবাই, অনেকক্ষণ ওখানে বসে রেস্ট নিলাম এবং দুষ্টুমি আড্ডা সব রকম করার পর টাইম হয়ে গেছে, এবার আমাদের বাড়ি যেতে হবে। তাই জন্য আমরা বসে পারি ডিনারের জন্য এখানে। তারপরে আমি আছি, আমার পাশে আছে যিনি তখন থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছে, বক করে যাচ্ছে, আমার মাথা খারাপ করে দিচ্ছে। তো তারপরে এখন বসে থাকার পর আমাদের দেওয়া হয় প্লেটগুলো ওপেন করে নিলাম। তো না হলে ওতেই আমাদের দিয়ে দেবে খাবারপত্র, তো তার জন্য আমরা রেডি করে নিই। তো মেনু কার্ডে কী কী আছে তোমাদেরকে পড়ে শোনাই, আগের বারের মতো আর কষ্ট করে পড়তে হবে না। তো বলে দিই কী কী আছে: স্যালাড, বাটার নান, বাটার চিকেন, পাতিলেবু, আলু চিপস, প্লেন রাইস, মুগ বেগুন, পটল চিংড়ি, মটন কষা, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, আইসক্রিম এবং সবশেষে আছে মুগ সিদ্ধি। তো এবারে কার্ডটা রাখা যাক। এবার সামনে তো প্লেট আছে, তো ধুয়ে নিই। তো ক্লিন করার পর আমাদের চলে আসে, তো মেনু কার্ডে যা ছিল প্রথমের দিকে তো চলে আসে। তো আমার তো খুব একটা পছন্দ ছিল না নান, তো আমার পাশে যিনি ছিলেন তারও পছন্দ না, তো মোটামুটি জোর করে ওটা দিয়ে দিয়েছে। তো আমি এদিকে যখন নানটা এসেছি তখন না বলেছিলাম, কিন্তু অবসর থেকে আরেকজন এসে দিয়ে দিয়েছে, কী আর বলবো। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, যতই ওদিকে লোক আছে তো এই জন্য আমি লাইটের কাছে আসছিলাম। তো এক সেকেন্ড দাঁড়া।
আমাকে দাও, আমি ওদের জিনিস নিয়ে এখন বাজে 10:45। তো এইমাত্র বাড়ি এলাম। তো আমি গেছিলাম কাকিমাদের সাথে, বাড়িতে মা নিয়ে যায়নি, সেই জন্য একটু আগেই কাকু বাইকে করে দিয়ে গেল আমাকে আর আমার ভাগনাকে। তো বিয়েটা আজকে যার ছিল তার দাদার বিয়েতে যখন আগে কাকিমার সাথেই গিয়েছিলাম, তার ভাইয়ের বিয়েতেও কাকিমার সাথেই গিয়েছিলাম। তো তখন না ভিডিওটা করি, তখন আমি ব্লগ করতাম না, এখন করছি। তাই ভাইয়ের বিয়েতেই গেছিলাম। তো তার বিয়েতে যা মেনু, এবারে সেম মেনু, কোনো রকম খুব একটা পরিবর্তন হয়নি। যাই হোক, ভালো লাগলো না, খুব ঠিকঠাক মেনুটা ছিল না। যাই হোক, এইমাত্র বাড়ি এলাম, টায়ার্ড হয়ে গেছে। আর সাথে তো বাচ্চা ছিল, এই জন্য ঠিক করে ভিডিও করা হয়নি, জানি না কতটুকু করতে পেরেছি বা। তাই বাড়িতে এসে ডাইরেক্ট ভিডিও করব, আর এখানে এই ভিডিওটা শেষ করব। তখন তাড়াহুড়ো করে চলে এসেছি, তাই ভিডিও ঠিক মতো করে নেওয়া হয়নি। আর জাস্ট এইমাত্র বাড়ি এলাম। তো ভিডিও কেমন লাগবে সেটা অবশ্যই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেটা আমি লাস্টে বলে থাকি, আর লাইক করতে ভুলবে না, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে। তোমরা যত বেশি আমাকে সাপোর্ট করবে, ভিডিও তত আরও ভালো হবে। আর কেমন তোমরা ভিডিও দেখতে চাও সেটাও তোমরা করে জানাবে। তো আপাতত ভিডিও এতটুকুই। আর হ্যাঁ, এখন মোটামুটি প্রায় অনুষ্ঠান চলছে, কারো কারো বিয়ে আছে। কিছুদিন পর আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো সেটার ভিডিওটা কিসের অনুষ্ঠান সেটা তোমাদের পরে দেখাবো। তো অনেক রাত হয়ে গেছে, এখন চেঞ্জ করতে হবে। তারপরে চলো আমাদের ভিডিওটা নিয়ে শেষ করি। দেখা হচ্ছে পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা কবে আপলোড হবে জানি না। আর কিছু কথা তো ভয়েস ওভার করে বললাম, যেহেতু ওখানে মিউজিক ছিল, কিছু বলতে পারিনি। তো চলো, টাটা আর গুড নাইট সবাইকে, সবাইকে ভালো থেকো।